ফেরাউন পৃথিবীর ইতিহাসের অন্যতম ক্ষমতাধর জালেম ছিল। সে শুধু রাষ্ট্রনায়ক হিসেবে জুলুম চালায় নাই, সে নিজেকে বড় রব দাবি করেছিল, ঘোষণা দিয়েছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় রব। যারা আল্লাহর গোলামি গ্রহণ করত, নির্দয় পাষণ্ডের মতো তাদেরকে দুনিয়া থেকে বিদায় করত। একটা পর্যায়ে ফেরাউনের কাছে সংবাদ আসলো, তার প্রিয়তমা স্ত্রী আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছে। এবার ফেরাউন তার স্ত্রীর কাছে আসলো, প্রিয়তমা স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলো, আল্লাহর গোলামি বাদ দাও, আমাকে সিজদা করো, আমার আনুগত্য করো, আমার কথা শুনে চলো, আমি তোমাদের বড় রব, এটা মেনে নাও। হযরত আসিয়া ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। তার ভয়ে এক মুহূর্তের জন্য ইমান হারা হয়ে যান নাই। ফেরাউন এবার তার স্ত্রীর বড় নির্যাতনের সিদ্ধান্ত নিয়ে নিল। হযরত আসিয়াকে ইমানের পথ থেকে, আল্লাহর গোলামি থেকে সরানোর জন্য নির্যাতনের পথ বেছে নিল। তার চোখের সামনে অনেককেই দুনিয়া থেকে বিদায় করলো ভয় দেখানোর জন্য। একটা দুধের শিশুকেও উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিল। মুহূর্তেই ওই শিশুটা দুনিয়ার থেকে বিদায় হলো, শহীদ হয়ে গেল, মূলত হযরত আসিয়াকে ভয় দেখানোর জন্য। কিন্তু হযরত আসিয়ার ঈমান এত মজবুত, জীবন দিতে প্রস্তুত, শাহাদাতের পেয়ালা পান করতে প্রস্তুত, ঈমান হারা হতে প্রস্তুত নয়। সুবহানাল্লাহ। হযরত আসিয়ার হাত পা বেঁধে ফেলা হলো। সেই নির্দয় পাষণ্ডের মতো চালানো নির্যাতনের কথা কারো অজানা থাকার কথা নয়। হাত পা বেঁধে নির্যাতন চালানো হয় হযরত আসিয়ার উপরে। লোহার পেরেক হাতের তালুতে, পায়ের তালুতে তারা ঠুকে দিল, গেড়ে দিল, ফিনকি দিয়ে রক্ত বের হয়। হযরত আসিয়ার অন্তর থেকে ঈমান কেড়ে নিতে পারে না। ফেরাউন ঘোষণা দিল, আসিয়া এখনো সময় আছে, আমার গোলামি গ্রহণ করে নাও, আনুগত্য গ্রহণ করে নাও, আমার সামনে মাথা নত করো, আমায় সিজদা করো, তোমাকে ছেড়ে দেব, আর মারবো না। হযরত আসিয়া জীবন দিতে প্রস্তুত, ঈমান হারা হতে প্রস্তুত নন। এক আল্লাহর গোলামির ঘোষণা তিনি অব্যাহত রাখেন। এক পর্যায়ে ফেরাউন ঘোষণা দিল, তোমাকে এরকম মেরে দুনিয়া থেকে শুধু বিদায় করব না, জনসাধারণকে ডাকবো, সবার সামনে তোমাকে উলঙ্গ করে দুনিয়া থেকে বিদায় করব। হযরত আসিয়া এখন আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহর কাছে, তার রবের কাছে, আসল রবের কাছে একটা দোয়া করলেন, ফরিয়াদ জানালেন। এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে গেল। 66 নম্বর সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ওই দোয়াটা রেখে দিলেন, যেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি ওই উদাহরণটা জানতে পারে আর দোয়াটা শিখতে পারে, ইমানদারদের ঈমানটা কেমন হয় ভালো করে শিক্ষা নিতে পারে। যখন একদিকে নির্যাতন, অন্যদিকে লজ্জার সেই ভয়, এবার হযরত আসিয়া তার রবের কাছে ফরিয়াদ করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইনদাকা আপনার নিকটে, বাইতান একটা ঘর বানায়া দিন, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের অনন্য গুণ হলো, যখন তার সামনে কোরআনের তেলাওয়াত হয় তখন তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর সেই আয়াতটাকে যদি শুধু তেলাওয়াত নয়, অনুবাদ, ব্যাখ্যা,
বিশ্লেষণ করে আল্লাহর পক্ষ থেকে কি হেদায়েত দেওয়ার চেষ্টা করা হয়েছে কেউ বুঝার চেষ্টা করে, তাহলে নিঃসন্দেহে সে উপকৃত হবে। কেউ যদি বলে যায়ও না, এখানে গেলে এমন কথা বলবে তোমার ঈমান আকীদা নষ্ট হবে, খবরদার তাফসীর মাহফিলে যায়ও না, তোমাদের বিশ্বাস চিন্তা চেতনা নষ্ট হয়ে যাবে। এই যুগেও কি মানুষ এত বোকা হতে পারে? এই যুগেও কি মানুষ এত পেছনে চলে যেতে পারে? এখন ডিজিটাল যুগ, গ্লোবালাইজেশনের যুগ, সায়েন্স টেকনোলজির যুগ, ইন্টেলেকচুয়ালিটির যুগ, মানুষ অনেক সচেতন। দাদারে আদা পড়া দিয়া কোনো সময় দুর্বল করা যাইতো না ইনশাআল্লাহ। আমি একটা কথা বললাম, আমার মন গড়া কথা, আর আপনি এটা মেনে নেবেন? নো নেভার। আমি কেন, আমার চাইতে 1000 গুণ বড় আলেম যদি নিজের মন গড়া বানানো কোনো কথা বলে, আমি যদি মুসলমান হই, আমি প্রকৃত মুমিন মুমিনা হই, আমি কখনোই সেই কথা মানতে পারি না। রব্বুল আলামিন সেই আয়াত কারিমার মাধ্যমে আমাদের শিক্ষা দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, আর আনুগত্য করো উলিল আমরের, কর্তৃত্বশীল দায়িত্বশীলদের। মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর আনুগত্য করো, এই নির্দেশ শর্তহীনভাবে মেনে নিতে হবে। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোনো শর্ত নাই, আল্লাহ রাসূলের আনুগত্যের ক্ষেত্রে তা কোনো শর্ত নাই। তবে উলিল আমর, কর্তৃত্বশীল দায়িত্বশীল নির্দেশদাতা, কেউ যদি নির্দেশ দেন, কোনো কথা বলেন, সেটা যদি কোরআনের আলোকে না হয়, হাদিস সুন্নাহর আলোকে না হয়, তিনি যত বড় ব্যক্তি হন না কেন, তার কথা আমরা যদি ভদ্রতার খাতিরে শুনিও, সেটা মেনে নেওয়া যাবে? কথা বলে না, মেনে নেওয়া যাবে? আমি যা মন চাই তাই বললাম, আর আপনি মেনে নেবেন? আপনিও এত বোকা নন, আর জুনিয়র মানুষ এখনো এত বোকা না। এখন সব আপ টু ডেট নিউজ, মানুষ এখন আপডেট এন্ড আপগ্রেড। এই কাটারশোলা গ্রামে বসে গোটা দুনিয়ার খবর মানুষ জানে। মোবাইলের অনেক নেতিবাচক দিক তো আছেই, অধিকাংশ নেতিবাচক দিক, কিন্তু ইতিবাচক দিক হলো ইন্টারনেটের এই যুগে একটা মোবাইল ইন্টারনেট কানেক্টেড হয়ে গেলে দুনিয়ার যে কোনো ইনফরমেশন আপনি এই গ্রামে বসে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো খবর আপনি নিতে পারেন। আমি যার দাওয়াতেই মূলত আজকে এসেছি, আমার শ্রদ্ধেয় চাচাজান কবির মিয়া সাহেব, যিনি লন্ডনে থাকেন, টাইম টু টাইম কমিউনিকেশন তিনি করেছেন, বারবার যোগাযোগ করেছেন, কিভাবে মাহফিলটাকে শুরু করা যায়, কিভাবে মাহফিলটাকে সফল করা যায়, কিভাবে কোরআন হাদিস সুন্নাহর সঠিক মেসেজগুলো, হেদায়েতের বাণীগুলো শোনানো যায় মানুষকে, দরদ ভরা কণ্ঠে, মায়াবী কণ্ঠে, হৃদয় উজাড় করা কণ্ঠে, কিভাবে মানুষকে দিগ্ভ্রান্ততা থেকে, মিসগাইডেড অনেকেই হয়ে যাচ্ছে, তাদেরকে হেদায়েতের পথে রাখা যায়। তিনি অনেক সুন্দরভাবে সেই গাইডলাইনগুলো বারবার দেওয়ার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, হায়াকুমুল্লাহ। আমরা সবার জন্য দোয়া করি, তার জন্য দোয়া করি। আমাদের শরীফ মামা, আমাদের মামা, এই ছোট ছোট তরুণগুলো অনেক পরিশ্রম করেছে, এই বাগানটা সাজিয়েছে। আল্লাহ তাআলা এই বাগানের সাথে যারাই সম্পৃক্ত হচ্ছেন সবাইকে কবুল করে নাও, আমিন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 10ম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহর বর্ণনায় পাওয়া যায় এই সূরাটি হলো মাক্কি সূরা, এবং উল্লেখযোগ্য অধিকাংশ মুফাসসিররা একমত এটা হলো মাক্কি সূরা। সেই সূরার নাম হলো সূরা ইউনুস। তবে তাফসীরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায় এই সূরার 3টা আয়াতে কারিমা মাদানী এই হিসাবে উল্লেখ করা হয়েছে। বাকি সবাই একমত পুরো সূরাটি মাক্কি সূরা। 10ম সূরা সূরা ইউনুসের আয়াত সংখ্যা 109, তন্মধ্যে 98 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস শব্দটি উল্লেখ করেছেন। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত একজন শ্রেষ্ঠ পয়গম্বর, নবী এবং রাসূলদের মধ্যে তিনি অন্যতম পরিচিত এবং শ্রেষ্ঠ।
যিনি আমাদের কাছে পরিচিত। এর অন্যতম আরেকটা সুন্দর কারণ হলো ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে বন্দী হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন, আশ্রয় আর কারো কাছে কামনা করেন নাই, এক আজিম সত্তার কাছে তিনি আশ্রয় কামনা করলেন। আর আশ্রয় কামনা করতে গিয়ে, দোয়া করতে গিয়ে বারবার যেই দোয়াটা তিনি তার জবান থেকে উচ্চারণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই দোয়াটা এত পছন্দ হয়ে গেল। উম্মতে মুহাম্মাদি, আল্লাহর রাসূলের উম্মত, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কিয়ামত পর্যন্ত বিপদে মুসিবতে পড়লে যেন তারা এই দোয়াটা করতে পারে। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ওই দোয়াটা শিক্ষা দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। সেই দশম সূরা, সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের, কোরআন মাজিদের 4টা অনন্য সুন্দর গুণাবলী, বৈশিষ্ট্য জানিয়ে দেন। শুরুতে মানুষকে সম্বোধন করে 2টা বৈশিষ্ট্য জানিয়ে দিলেন, আর পরে লিল মুমিনিন, মুমিনদের জন্য আরো 2টা বৈশিষ্ট্যের কথা জানায়া দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم، موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব মণ্ডলী, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে এসেছে মাউইযা, ওয়াজ, উপদেশ। সুবহানাল্লাহ। উপদেশ কোন ব্যক্তির গোষ্ঠীর পক্ষে থেকে আসে নাই, স্বয়ং আল্লাহ তাআলা এই কোরআনটাকে ওয়াজের কিতাব, মাউইযা, উপদেশ হিসেবে নাজিল করেছে। মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, এটা হলো মাউইযা, ওয়াজ, উপদেশ। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, আর অন্তরসমূহে যা আছে, অন্তরসমূহে যা থাকে তার জন্য এটা শিফা। মুফাসসিররা বর্ণনা করেন, অন্তরে কি আছে, যত রোগ বালাই, অসুস্থতা, দুর্বলতা, উইকনেস যা আছে, এগুলো দূর করার জন্য কোরআনুল কারীম হলো শিফা, মহৌষধ। শুধু ঔষধ না, মহৌষধ, বেস্ট মেডিসিন। আল্লাহু আকবার। অন্তরের রোগ বালাই, দুর্বলতা আছে না নাই? আছে। তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসীর, তাফসীরে ফাতহুল কাদির সহ জগৎ বিখ্যাত অনেক তাফসীরের কিতাবে স্পেসিফিক বলা হয়েছে কি কি দুর্বলতা আমাদের অন্তরে আছে, কি কি রোগ বালাই আমাদের অন্তরে বাসা বেঁধেছে। আমি আপনাদের সামনে তার থেকে ফাইন্ড আউট করে 13টি পয়েন্ট আজকে উল্লেখ করি। সকল পয়েন্ট আলোচনা ব্যাখ্যা করার সুযোগ হবে না, টু দ্য পয়েন্ট 2-1টা হয়তো সুযোগ পেলে একটু ব্যাখ্যা করব, বাকিগুলা শুধু ইশারা দিয়ে দিয়ে যাব। তাহলে আমরা আজকে এই পয়েন্টটাতেই বেশি গুরুত্ব দেব। 13টা দুর্বলতা আমাদের অন্তরে আছে, অসুস্থতা আছে 13 রকমের। এই অসুস্থতা থেকে, দুর্বলতা থেকে, উইকনেস থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, ফিরে আসতে হবে কোরআনের কাছে, ফিরে আসতে হবে কোরআনের কাছে। এছাড়া কোনো উপায় নেই।
এরপর আল্লাহ তাআলা মুমিনদের জন্য আর দুইটা বৈশিষ্ট্য জানিয়ে দেন, ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর মুমিনদের জন্য এই কিতাব হলো হুদা, হেদায়াত, পথ নির্দেশনা, গাইডলাইন। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, কূটনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনটা কিভাবে আমরা গড়ে তুলব, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে আমরা সাজাবো, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট বর্ণনা কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন। আর এই কোরআন হলো রাহমাহ, রহমত, করুণা, দয়া। কোন কোন মুফাসসিররা বর্ণনা করেন রাহমত মানে হলো নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত হলো কোরআনুল কারীম। সূরা আর রহমানটা যদি পড়ে দেখবেন কত নিয়ামতের বর্ণনা আল্লাহ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। একটা একটা করে আল্লাহ বর্ণনা দিয়েছেন, বারবার জিজ্ঞেস করেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুতরাং তোমার রবের কোন কোন নিয়ামতকে স্বীকার করবে। সূরা রহমানের শুরুতে আল্লাহ তাআলা নিয়ামতগুলো বর্ণনা দিচ্ছেন। এক নম্বর আয়াতে বলেন আর রহমান, তিনি পরম করুণাময়, দয়ালু, দয়াবান। তিনি কে? আওয়াজ বাড়ি বলুন, তিনি কে? আল্লাহ, দ্য মোস্ট মার্সিফুল। তার দয়ার নমুনা এক নম্বর আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, taught him কোরআন। এক নম্বর নিয়ামত, কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ, ক্রিয়েটেড ম্যান। সৃষ্টি করে আরেকটা বড় নিয়ামত দিয়েছেন আল্লামাহুল বায়ান, তিনি শিখিয়েছেন ভাষা, দিয়েছেন বাকশক্তি, দিয়েছেন কথা বলার শক্তি। taught him eloquence, taught him speech। তিনি যদি এই বাকশক্তি না দিতেন, মনের ভাবটা একে অপরের কাছে আমরা প্রকাশ করতে পারতাম না। আজকে যে কথাগুলো জবান থেকে বের হচ্ছে, এটা আল্লাহর খাস মেহেরবানি। কেউ চাইলেই কথা বলতে পারে না, কেউ চাইলেই সে যা ইচ্ছা তা বলতে পারে না। অনেকে স্বাভাবিক কথা বলতে পারে না। কেউ আছে জন্মগত বোবা, কেউ জবান ছিল, অসুস্থতায় জবান চলে গিয়েছে। কেউ আছে স্বাভাবিক কথা বলতে পারে না, লজ্জা পায়, কারণ জিহ্বায় জড়তা আছে, তোতলামি আসে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইমানদার ভাইয়েরা, তাই কোরআনটা মুমিন মুমিনাদের জন্য রহমত। এই কোরআনটা হলো নিয়ামত। এই চারটা বৈশিষ্ট্য। এক নম্বরে কোরআনটা হলো ওয়াজ, মাউইজা, উপদেশ। দুই নম্বরে অন্তরের যত সমস্যা আছে, রোগ বালাই আছে, উইকনেস, দুর্বলতা আছে, এগুলো দূর করার জন্য কোরআনটা হলো শিফা, ঔষধ, মহৌষধ, মেডিসিন। তিন নম্বরে মুমিন মুমিনাদের জন্য এই কোরআনটা হলো হুদা, হেদায়াত, পথ নির্দেশনা, গাইডলাইন। চার নম্বরে কোরআনটা হলো রহমত কিংবা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দয়া, করুণা, নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা এটাকে দিয়েছেন।
তাহলে এক নাম্বার গুণাবলী হলো এই কোরআন হলো মাউইযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে মাউইযা, ওয়াজ। ওয়াজ বা মাউইযা মানে কি? তাফসীরে ফাতহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় ওয়াজ মাউইযা বা উপদেশ মানে হলো উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে স্মরণ করে দেয়া। আল্লাহ তাআলা কখনো কখনো আমরা যখন হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, আশাহত হয়ে যাই, ভারাক্রান্ত হয়ে যাই, তখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন, সেগুলো তেলাওয়াত করলে আমরা উৎসাহ পেয়ে যাই, অনুপ্রেরণা পেয়ে যাই। আবার আল্লাহ তাআলা কখনো কখনো আখিরাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন, অনন্তকালের জীবনের ব্যাপারে যারা উদাসীন তাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন। একদিকে উৎসাহ আল্লাহ তাআলা দান করলেন, যেমন মুমিন মুমিনারা আসলে কখনো হতাশ হতে পারে না। আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বারবার সেই কথাগুলো জানায়া দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশার কারণ নেই, নিরাশার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ কেউ যদি মুমিন হয় তাকে হতাশা স্পর্শ করতে পারবে না, নিরাশা তাকে স্পর্শ করতে পারবে না। এরকম করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উৎসাহ প্রদান করেন। সেই ঘটনা কারো অজানা নয়। প্রকাশ্যে দাওয়াত যখন শুরু হয়ে গেল, ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, আয়াতে কারিমার অংশটুকু যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন। আল্লাহর নির্দেশে এর আগে 3টা বছর গোপনে গোপনে দাওয়াত ছিল। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেল। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর গোলামীর দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলকে তায়েফে রক্তাক্ত হতে হয়েছে। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে আল্লাহ রাসূল আর সাহাবায়ে কেরাম শিয়াবে আবু তালেবে 3টা বছর বন্দি জীবন কাটিয়েছে। অনেক কষ্ট করতে হয়েছে, সাহাবীদেরকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। একটা পর্যায়ে একদিকে মক্কার প্রতিকূলতা একেবারে চরম শিখরে পৌঁছে গেল, অন্যদিকে মদিনার মানুষেরা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য তারা পেরেশান হয়ে গেল। তারা আল্লাহ রাসূলকে আহলান ওয়া সাহলান অভ্যর্থনা জানিয়ে সম্মান দিয়ে রাখার জন্য তারা দাওয়াত করলো। মদিনাবাসীর ইতিবাচক সারা আর মক্কাবাসীর উৎপীড়ন, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, নির্যাতন উভয়ের সমন্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা চলে আসলো। হিজরতের ফয়সালা চলে আসার পরে আল্লাহ রাসূল ধারাবাহিকভাবে মক্কা থেকে মদিনায় সাহাবীদেরকে প্রেরণ করলেন। সাহাবীদেরকে ধারাবাহিকভাবে পাঠানোর পরে আলী বিন আবি তালেবকে তার কিছু আমানত গচ্ছিত ছিল, সেগুলো দিলেন, তুমি এগুলো পৌঁছে দিয়ে চলে আসবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। আমরা জানি সেই ঘটনা। অন্যদিকে কাফের মুশরিক শীর্ষ নেতারা মিটিং করলো, বৈঠক করলো, সিদ্ধান্ত জানিয়ে দিল আল্লাহর রাসূলকে জীবিত কিংবা মৃত যে বা যারা গ্রেফতার করে নিয়ে আসবে, হাজির করতে পারবে, ওই সময়ের দামি একটা উট যেটার নাম ছিল লাল উট, 1টা নয়, 10টা নয়, 20টা নয়, ওই কাফের সরদাররা ঘোষণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজায় 100 লাল উট, তাদেরকে পুরস্কার দেয়া হবে। চতুর্দিকে সেই সব পুরস্কারের নেশায় লোকেরা বেরিয়ে পড়ল। ঘোড়ায় সওয়ার হয়ে তরবারি উঁচু করে আল্লাহ রাসূলকে ধরে আনার জন্য বের হয়ে গেল। একটা পর্যায়ে হিজরতরত অবস্থায় গুহায় আশ্রয় নিতে হলো। চতুর্দিকে শত্রুরা ঘেরাও করলো। আল্লাহ রাসূলকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। আর সাহাবীদের মধ্যে যাদের ভালোবাসা একেবারে শীর্ষে অতুলনীয়, যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা,
আল্লাহ রাসূলকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন। আর পুরুষ সাহাবীদের মধ্যে সবচাইতে কাছের যিনি ছিলেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবার এই কথাও মনে রাখতে হবে, আমরা যদি প্রকৃত মুমিনের কাতারে শামিল হতে চাই, মুমিনার কাতারে শামিল হতে চাই, সব কিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি, তার পিতা, তার সন্তান, এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। আবার সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারিমাটা যদি তেলাওয়াত করেন, অধ্যয়ন করেন, তাহলে আপনারা জানবেন দুনিয়ার যত হালাল ভালোবাসা আছে, বৈধ ভালোবাসা আছে, সব কিছুর চাইতে তিনটা ভালোবাসাকে সবচাইতে বেশি অগ্রাধিকার দিতে হবে। এক নম্বরে যার জন্য ভালোবাসা সবচাইতে বেশি থাকা লাগবে তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? আল্লাহ। দুই নম্বরে ওয়ালি রাসূলি, দুই নম্বরে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা। তিন নম্বরে ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর পথে, তার পথে সংগ্রাম করাকে, চেষ্টা প্রচেষ্টাকে, আন্দোলন করাকে গুরুত্ব দিতে হবে। এরপর সব ভালোবাসা। ইমানদার ভাইরা, তাই আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি, এরপর আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যায়। যেই গুহায় আশ্রয় নিয়েছেন চতুর্দিকে ঘোড়ার খুরের আওয়াজ, এর মানে শত্রুরা কাছাকাছি চলে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের মহব্বতে, তার হেফাজতের চিন্তা করে শুধু একটা বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঘোড়ার খোরের আওয়াজ পাওয়া যায়, শত্রুরা কাছাকাছি চলে এসেছে। আল্লাহ রাসূল আবু বকরকে সান্ত্বনা দিয়া আয়াতের সে অংশটুকু শোনায়া দিলেন, আবু বকর, তুমি টেনশন করছো, তুমি কি চিন্তায় পড়ে গিয়েছো? চিন্তার কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, লা তাহজান, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। তুমি মনে করেছো আমরা একা হয়ে গিয়েছি? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মা'ানা, আমাদের সাথে আছেন। যুগে যুগে মজলুম মুসলমানদের হাজারি কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী করেছে। বনি ইসরাইলরা শত শত নবীকে হত্যা করেছে, শহীদ করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ রাসূলকে রক্ত দিতে হয়েছে, সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালা পান করেছে। আজকের দুনিয়াও ফিলিস্তিন সহ দুনিয়ার যেখানে মুসলিমদের হাজারি কান্নার আওয়াজ পাওয়া যায়। মুসলিমদের এক আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই। অনেকে আশ্চর্য হয়, এত শহীদ, এত জীবন ঝরে, কিন্তু প্রকৃত ইমানদারদেরকে ইমানের পথ থেকে সরানো যায় না। স্বার্থান্বেষী লোকেরা সস্তা ইমান বিক্রি করে দেয়, লোভের কারণে ইমান বিক্রি করে দেয়, ভয়ের কারণে ইমান বিক্রি করে দেয়। আর প্রকৃত আল্লাহর গোলাম যারা হয়ে যায়, এরা হাসি মুখে জীবন দিতে জানে, একটা মুহূর্তের জন্য ইমান হারা হয়ে যেতে জানে না। কারণ আয়াতে কারিমাগুলো তাদের ইমানকে মজবুত করে দিয়েছে। সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু
ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইস্তাকামু, অতঃপর এই কথার উপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, জানায় দেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। ফেরাউন পৃথিবীর ইতিহাসের অন্যতম ক্ষমতাধর জালেম ছিল। সে শুধু রাষ্ট্রনায়ক হিসেবে জুলুম চালায় নাই, সে নিজেকে বড় রব দাবি করেছিল, ঘোষণা দিয়েছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় রব। যারা আল্লাহর গোলামি গ্রহণ করত, নির্দয় পাষণ্ডের মতো তাদেরকে দুনিয়া থেকে বিদায় করত। একটা পর্যায়ে ফেরাউনের কাছে সংবাদ আসলো, তার প্রিয়তমা স্ত্রী আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছে। এবার ফেরাউন তার স্ত্রীর কাছে আসলো, প্রিয়তমা স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলো, আল্লাহর গোলামি বাদ দাও, আমাকে সিজদা করো, আমার আনুগত্য করো, আমার কথা শুনে চলো, আমি তোমাদের বড় রব, এটা মেনে নাও। হযরত আসিয়া ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, তার ভয়ে এক মুহূর্তের জন্য ইমান হারা হয়ে যান নাই। ফেরাউন এবার তার স্ত্রীর বড় নির্যাতনের সিদ্ধান্ত নিয়ে নিল। হযরত আসিয়াকে ইমানের পথ থেকে, আল্লাহর গোলামি থেকে সরানোর জন্য নির্যাতনের পথ বেছে নিল। তার চোখের সামনে অনেককেই দুনিয়া থেকে বিদায় করলো ভয় দেখানোর জন্য। একটা দুধের শিশুকেও উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিল। মুহূর্তেই ওই শিশুটা দুনিয়ার থেকে বিদায় হলো, শহীদ হয়ে গেল, মূলত হযরত আসিয়াকে ভয় দেখানোর জন্য। কিন্তু হযরত আসিয়ার ঈমান এত মজবুত, জীবন দিতে প্রস্তুত, শাহাদাতের পেয়ালা পান করতে প্রস্তুত, ঈমান হারা হতে প্রস্তুত নয়। সুবহানাল্লাহ। হযরত আসিয়ার হাত পা বেঁধে ফেলা হলো। সেই নির্দয় পাষণ্ডের মতো চালানো নির্যাতনের কথা কারো অজানা থাকার কথা নয়। হাত পা বেঁধে নির্যাতন চালানো হয় হযরত আসিয়ার উপরে। লোহার পেরেক হাতের তালুতে, পায়ের তালুতে তারা ঠুকে দিল, গেড়ে দিল, ফিনকি দিয়ে রক্ত বের হয়। হযরত আসিয়ার অন্তর থেকে ঈমান কেড়ে নিতে পারে না। ফেরাউন ঘোষণা দিল, আসিয়া এখনো সময় আছে, আমার গোলামি গ্রহণ করে নাও, আনুগত্য গ্রহণ করে নাও, আমার সামনে মাথা নত করো, আমায় সিজদা করো, তোমাকে ছেড়ে দেব, আর মারবো না। হযরত আসিয়া জীবন দিতে প্রস্তুত, ঈমান হারা হতে প্রস্তুত নন। এক আল্লাহর গোলামির ঘোষণা তিনি অব্যাহত রাখেন। এক পর্যায়ে ফেরাউন ঘোষণা দিল, তোমাকে এরকম মেরে দুনিয়া থেকে শুধু বিদায় করব না, জনসাধারণকে ডাকবো, সবার সামনে তোমাকে উলঙ্গ করে দুনিয়া থেকে বিদায় করব। হযরত আসিয়া এখন আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহর কাছে, তার রবের কাছে, আসল রবের কাছে একটা দোয়া করলেন, ফরিয়াদ জানালেন। এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে গেল। 66 নম্বর সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ওই দোয়াটা রেখে দিলেন, যেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি
ওই উদাহরণটা জানতে পারে আর দোয়াটা শিখতে পারে। ইমানদারদের ইমানটা কেমন হয় ভালো করে শিক্ষা নিতে পারে। যখন একদিকে নির্যাতন, অন্যদিকে লজ্জার সেই ভয়, এবার হযরত আসিয়া তার রবের কাছে ফরিয়াদ করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আমার রব, হে আমার প্রতিপালক, ইনদাকা আপনার নিকটে, বাইতান একটা ঘর বানায়া দিন, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসাটা কেমন থাকা দরকার, কেমন করে আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তাআলা অনন্য সৌন্দর্য আয়াতে কারিমায় দোয়া শিক্ষা দিলেন। রব্বি ইবনিলি, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইনদাকা আপনার নিকটে, বাইতান ফিল জান্নাহ জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাকলেন, আসিয়ার দোয়া কবুল হয়ে গেল। বললেন, ও আমার ফেরেশতারা, যাও যাও আমার আসিয়ার সামনে যাও, একটা জান্নাত, জান্নাতের নাজ নিয়ামত, সুন্দর দৃশ্য তার চোখের সামনে তুলে ধরো। তার বড় কষ্ট হচ্ছে, জান্নাতটা কামনা করেছে, জান্নাতটা দেখাও, তার কষ্ট দূর হয়ে যাবে। ফেরাউন আর তার দলবল হযরত আসিয়ার উপর নির্যাতন বাড়িয়ে দিল। অন্যদিকে ফেরেশতারা হযরত আসিয়ার চোখের সামনে জান্নাতের সুন্দর নাজ নেয়ামতের দৃশ্যগুলো চোখের সামনে তুলে ধরল। ওরা নির্যাতন চালায়, কষ্ট দেয়। আসিয়া কান্না করার কথা তিনি মুচকি হাসেন, কারণ ফেরেশতারা তার চোখের সামনে জান্নাতটা তুলে ধরেছেন। আল্লাহর বান্দী ওই জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে তাদের নির্যাতনের দিকে আর মনোযোগ হয় নাই। হাসি মুখে জীবন দেয়া শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহর কাছে তার দোয়া কবুল হয়ে গেল। তিনি সেই জান্নাতের ঘরে তিনি চলে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। এক মুহূর্তের জন্য ঈমান বিক্রি করে দেন নাই। সুবহানাল্লাহ। আমাদের ঈমান কোথায়? আমরা কোথায় আছি? সামান্য একটু কষ্ট সহ্য করতে পারি না। আপনারা নিঃসন্দেহে এখানে যারা বসে কষ্ট করছেন, এটা আল্লাহর জন্যই, কোরআনের মহব্বতে, ভালোবাসা। এই কথাগুলো আপনারা শুনছেন, শুধু এরকম না, যত দূর যাচ্ছে লোকেরা শুনছে, দেশ প্রবাস থেকে লোকেরা সোশ্যাল মিডিয়ায় শুনছে। কিন্তু আপনারা কষ্ট করে মাটিতে এই ত্রিপলের উপরে বসে যারা শুনছেন, কষ্ট হচ্ছে। কারণ আমরা শুধু এই মঞ্চে বসি বয়ান করি না, শ্রোতা হিসাবে আমরা মাঝে মাঝে থাকি বা আগে নিয়মিত থাকতাম। এটা বুঝি কষ্টটা কতটুকু হয়, কিন্তু আমরা আল্লাহর মহব্বতেই কষ্ট হচ্ছে। সবার ভাগ্যেই কষ্ট করা জোটে না। আল্লাহ তাআলা যাদেরকে বাছাই করেন তারাই কোরআনের মহব্বতে দল মত নির্বিশেষে কে কোন দল করে, কে কি সাপোর্ট করে, এগুলো বিবেচনা করে না। কোরআনের জন্য আমরা সবাই এক এবং এক থাকবো। আল্লাহ তুমি এক বানাইয়া দাও, আমিন ইয়া রাব্বাল। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআন হলো ওয়াজ, মাউইজা, উপদেশ আল্লাহর পক্ষ থেকে। যদি ভালো করে এই উপদেশগুলো বুঝতে পারি আর বাস্তব জীবনে মেনে নিতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনার জীবন পাল্টে যাবে, আমার জীবন পাল্টে যাবে। আপনি বলতে পারেন, আমরা যদি আমাদের জীবন পাল্টাই আপনার স্বার্থ কি? আপনি যদি আপনার জীবনটা পাল্টে দেন, আপনি দুনিয়া আখিরাতে নিঃসন্দেহে কল্যাণ পাবেন। আর মুবাল্লিগ যারা, দাঈল আল্লাহ যারা, যারা কোরআনের কথাগুলো পৌঁছে দেয়, কারণ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এই পৌঁছে দেওয়ার কারণে, আহ্বান জানানোর কারণে, একটা কথায় যদি একটা মানুষের জীবনে পরিবর্তন হয়, যদি আমলের একটা পরিবর্তন হয়, ঈমানের সমৃদ্ধি আসে, আপনার জীবনে যত সওয়াব, যত কল্যাণ আপনি গ্রহণ করবেন। মুবাল্লিগ, দাঈল আল্লাহ যারা,
এই সওয়াবের একটা অংশ আপনার কমবে না, কিন্তু এই দাঈরা আল্লাহ মুবাল্লিগরাও একটা অংশ সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য একটা পরামর্শ, মুসলমান মানে দাঈরা আল্লাহ, আপনারা দাওয়াত দিবেন, নামাজ আদায় করবেন, কায়েমের চেষ্টা করবেন, নিজেও নামাজের কথা বোঝাবেন, রোজা রাখবেন, নিজে অন্যকে রোজার জন্য উৎসাহ দেবেন, হজ করেছেন অন্যকে হজের ব্যাপারে উৎসাহিত করবেন, যাকাত দেন, আরেকজন যাকাত দিতে গরিমসি করে তাকে বোঝানোর চেষ্টা করবেন। তাহলে হবে কি, সে যখন যাকাত দেওয়া শুরু করবে, আপনার যাকাত দেওয়ার কারণে আপনার তো সওয়াব হচ্ছে, আরেকজনকে যাকাত আদায়কারী বানানোর কারণে তিনি তার সওয়াব যথোপযুক্ত পেয়ে যাবেন, সাথে সাথে আপনিও একটা অংশ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে কোরআনের অনন্য বৈশিষ্ট্য হলো ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। অন্তরে যত রোগ বালাই আছে, অসুস্থতা আছে, উইকনেস, দুর্বলতা আছে, এগুলো দূর করার জন্য কোরআন হলো শিফা। 13টা দুর্বলতা আমি তুলে ধরার কথা বলেছিলাম। 1 নম্বরে অজ্ঞতা, ইগনোরেন্স, না জানা, মূর্খতা। এটা বড় রোগ, এটা বড় একটা রোগ। সূরা জুমারের 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলো যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। ইসলামের খুঁটি আমরা বলি কয়টা? 5টা। আমরা জানি 5টা। 1 নম্বরে কালেমা, ঈমান। অনেকে আমরা ঈমানদার দাবি করি, কিন্তু গভীরভাবে চিন্তা করি না আমি ঈমানদার আছি কিনা। ইন্নানি মিনাল মুসলিমিন ঘোষণা দেই, আই এম এ মুসলিম, কিন্তু আসলে মুসলিম আছি কিনা। লন্ডনে, ইংল্যান্ডে কেউ যদি জন্ম নেয় বাই বার্থ, সে নাগরিকত্ব পাবে, কারণ তার জন্মগত অধিকার। আমেরিকাতে নাগরিকত্ব নিয়ে, জন্মগত নাগরিকত্ব নিয়ে একটা সমস্যা চলছে। পৃথিবীর যেই জমিনে, যেই ভূখণ্ডে আপনার জন্ম হবে বাই বার্থ, জন্মগত কারণে আপনি নাগরিক হওয়ার রাইটস, 100% রাইটস আপনার আছে। কাটাশোলায় জন্ম হয়েছে, আপনি কাটাশোলার নাগরিকত্ব দাবি করতেই পারেন বাই বার্থ। এটা আপনার অধিকার, এটা আল্লাহ আপনাকে এখানে জন্ম দিয়েছেন। কেউ মইনপুরে জন্ম করেছে, এটা আপনার নাগরিক অধিকার। কেউ ছাত্রদের বিভিন্ন জায়গায় জন্ম নিয়েছে, এটা আপনার অধিকার। আমি সুনামগঞ্জ সদরের বুড়িস্থল গ্রামে জন্ম নিয়েছি, ওই গ্রামের নাগরিকত্ব আমার অধিকার, রাইটস। কিন্তু আমার আব্বা মুসলমান, আমিও মুসলমান, বাই বর্ন আমি মুসলিম। মুসলমানের সন্তান বলতে পারেন, কষ্ট নিবেন না, কিন্তু মুসলমান হতে হলে, মুমিন মুমিনা হতে হলে শুধু উমুকের সন্তান হলেই মুসলমান মুমিন মুমিনা হওয়া যায় না। আমি সহজ করে বলতে, সংশোধন করব আপনাদেরকে, ফাইন্ড আউট করে সুন্দর করে বলে অল্প অল্প করে বুঝিয়ে যাব। কারণ হলো ইমানের ব্যাপারে সঠিক ইলম না থাকার কারণে অজ্ঞতার সাগরে হাবুডুবু খাচ্ছি, তাই প্রকৃত মুমিন হতে পারছি না। আমি এই কারণেই কথাটা বলছি, কারণ আপনি আপনার ভুলের মধ্যে, অজ্ঞতার মধ্যে থাকার কারণে আপনার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। আমরা আপনাকে দুনিয়া আখেরাতের বরবাদি থেকে বাঁচাতে চাই, মুক্তির কথা বলতে চাই। অনেক মুরব্বীরা আছেন 30-40 বছর, 50 বছর থেকে কম বেশি সময় থেকে সালাত আদায় করে যাচ্ছেন। এমনও হতে পারে আল্লাহর কাছে আপনার সালাতটা কবুল হচ্ছে না, সালাতের ব্যাপারে সঠিক ইলম না থাকার কারণে, যথাযথ আমল না থাকার। রমাদান সন্নিকটে 20-30-40 বছর থেকে রোজা রেখে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। হজ ফরজ হয়েছে, একবার আদায় করলে, হজ করলে আদায় হয়ে যায়। আপনি 5-7 বার 10 বার হজ করেছেন, কতবার উমরা করেছেন তার গণনা করে আপনি রাখতে পারেন না, এত বেশি। এমনও হতে পারে আপনার হজ উমরা কবুল হয় নাই। যাকাত ফরজ, যাকাত দিয়ে যাচ্ছেন, এমনও হতে পারে আপনার যাকাত আল্লাহর কাছে কবুল হচ্ছে না, হতে পারে না। দেখুন আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াতুজ যাকাত, আর যাকাত আদায় করো। আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়ে ফরজ করে দিয়েছেন, তাই আমরা যাকাত দেওয়ার চেষ্টা করি।
কিন্তু সঠিক ইলম না থাকার কারণে এমন অনেক লোক আছে যাদের যাকাত আল্লাহর কাছে কবুল হচ্ছে না। দেখবেন রমাদান মাসে, ঈদের আগে রমাদান মাসে অধিকাংশ লোকেরা যাকাত দেয়। রমাদান থেকে রমাদান হিসাবটা অনেকেই করে, তবে নিয়ম হলো আপনার যেই পরিমাণ সম্পদ 1 বছর পূর্ণ হলেই সেটা আপনি যাকাত দেবেন। কিন্তু অনেক লোকেরাই সহজের জন্য, বরকত বেশি পাওয়ার জন্য রমাদান থেকে রমাদান হিসাব করতে পারেন, কোনো সমস্যা নেই। লেখা থাকে দোকানগুলোতে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। নাউযুবিল্লাহ। বাংলাদেশে অনেক নিউজ আপনারা দেখেছেন অতীতে, ইদানিংকালে ওসব কম দেখা যাচ্ছে। মানুষ কিছু শিখার চেষ্টা করছে। হাজার জনতা যাকাতের শাড়ি লুঙ্গি নিতে গিয়ে দাঁড়িয়ে গেছে, মানুষের ভিড়ে মানুষের পায়ের নিচে পড়ে অনেক লোক মারা যাওয়ার ঘটনা ঘটে নাই? ঘটছে। যাকাত মানে এটা নয়। আপনি দান সদকা করতে পারেন সব সময়। কারো কাপড়ের দরকার দেন, কারো শাড়ি দরকার দেন, লুঙ্গি দরকার দেন। বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ান, অগ্নি সংযোগী ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ান, যে কোনো ক্রাইসিসে আপনি দাঁড়ান। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আপনার সম্পদে তো গরিব অসহায় সাইলদের, মাহরুম ব্যক্তিদের অধিকার আছে। কিন্তু যাকাত মানে এটা নয়। যাকাত মানে আপনার সম্পদ থেকে অন্তত বেশি লোককে খুশি করতে গিয়া কারো কোনো উপকারে আসলো না, অন্তত অল্প স্বল্প হলেও এমন একটা ব্যবস্থা করে দিন। যেমন একজন বিধবা নারী হঠাৎ করে স্বামী ইন্তেকাল করেছে, ছোট ছোট বাচ্চা নিয়ে অসহায় হয়ে গিয়েছে, তাকে একটা সেলাই মেশিন কিনে দেন, সাথে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। কারণ ট্রেনিং না দিয়ে সেলাই মেশিন দিবেন, 3 মাস পরে গিয়ে সৈয়দ খান্দাবাই, লিটন ভাই মনোহরক্ষা তাইনোর গ্রামও সেলাই মেশিন কিনে দিয়ে দিসলা। ফর্দার আলতে করে, আফা আপনার সেলাই মেশিন সোলেননি? জি হয় ভাই সাহেব, আল্লাহ রহমতে সোলের। কোন জায়গার সোলের? আর সোলের তো বিশম্বরপুর। ইন্না লিল্লাহ। মইনপুর দিলাম, বিশম্বরপুর গেল কিলা? অভাবের তারা বেশি লিজের বাবাই সাহেব ইলা আসেন ইলা নাই, ট্রেনিং দিয়ে দিলেন। তাহলে এটা মোটামুটি কাজে লাগবে। এটা হলো যাকাত। সঠিক কনসেপ্ট না থাকলে যাকাত কবুল হবে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাদা ইলাইহি সাবিলা। সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ ফরজ। হজ আদায় করে কিন্তু কষ্ট নেবেন না। অনেকের হজ কবুল হবে কিনা আমরা জানি না। জানেন কে? উত্তরবঙ্গে আমি এক মাহফিল গেছি, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা নগণ্য গোলাম, আপনাদেরই অনেকের আত্মীয়, কাছের মানুষ, স্নেহভাজন। 64 জেলাতে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, উত্তরবঙ্গে মাহফিল গেলাম, হঠাৎ করে আলোচনা করব, সভাপতি সাহেব লিফলেট রেখে আমাদের মাহফিলে থাকবো না, ভবিষ্যতে আসবো না, কোন টাকা পয়সা দেবো না, চলে যাচ্ছে। উত্তেজিত হয়ে চলে গেলেন, আর বসলেন না, রাখা গেল না। আমি আর কথা বলি না, অপরিচিত মানুষ। মাহফিল শেষ হওয়ার পরে যুবকদের জিজ্ঞেস করলাম, সভাপতি সাহেব এত উত্তেজিত চলে গেল আর আসলো না, ব্যাপারটা কি? হুজুর কি বলবো, ওনার দৃষ্টিতে ওনার বক্তব্য হলো ওই সময় 2.5-3 লক্ষ টাকা খরচ করে উনি হজ করেছেন, নামের আগে হাজি আলহাজ কিছু লেখা নাই। উনি বলে এত কষ্ট করে 2.5-3 লাখ টাকা খরচ করে হজ করলাম, তোমরা হাজি লাগবা না, তোমরা আলহাজ লাগাবা না, এসব মাহফিল আমি নাই। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে যদি নিয়তটা সহি না করতে পারেন, আল্লাহর কাছে ধরা পড়বেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে, মুত্তাকির গুণ অর্জন করবে। সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাস আসে, রমাদান মাস যায়, আমরা কি তাকওয়া অর্জন করতে পারি? পারি না। অনেকবার অনেক জায়গায় গল্পটা বলেছি। রমাদান মাসে কর্মকর্তা বসে আছেন অফিসে, এমত অবস্থায় একজন বান্ডিল নিয়ে আসলো। স্যার আপনার পেমেন্টটা বুঝে নিন। সহজ কথা, এটা নাম হলো ঘুষ। ঘুষের লেনদেন তো অন্তত পক্ষে আপনারা এটা হাঁটা সলাৎ বা সাতক নাই মনে হয়, নাই মনে হয় নাকি? তা আচ্ছা থাকতে পারে, আল্লাহ হেফাজত করুন। এখন এই পেমেন্টটা পাওয়ার পরে তো খুশি হওয়ার কথা, কিন্তু কর্মকর্তা খুশি হলেন না, বলেন বেয়াদব।
স্যার আপনি তো বললেন টাকাটা নিয়ে আসার জন্য, আবার রাগ করছেন। এখন কোন মাস? স্যার রমাদান মাস। রোজা রাখছো? জি স্যার রোজা রাখছি। আমি রোজাদার? আপনি তো আমার থেকে ভালো রোজাদার, তাইলে রোজা রেখে দিনই দুপুরি টাকাটা কেমনে দিলা? আই এম সরি ফর দ্যাট স্যার, ভুল হয়ে গেছে, ভবিষ্যতে খেয়াল করবো, পরবর্তীতে পৌঁছে দেবো। সে চলে যাচ্ছে, দরজার কাছাকাছি চলে গেছে। এই শোনো, অনেক দূর থেকে কষ্ট করে আসছো, ঠিক আছে ড্রয়ারে রেখে দাও, ইফতারের পরে দেখো। আপনাদের কাছে জানতে চাই, রোজাদার অবস্থায় সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম, ইফতারের পর কি হালাল হয়ে যায়? যুবকরা বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, খেয়ে ফেলো না, দখল করে নিও না। আমরা এরকম লেনদেন চালায় যাচ্ছি, এই রোজা কি আমার কোনো কাজে লাগবে? 82 বার সালাতের ব্যাপারে আল্লাহ তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা বারবার জানিয়ে দিয়েছেন, আকিমুস সালাহ আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েমের তাগিদ বারবার আল্লাহ তাআলা দিয়েছেন। আদায়ের কথা বলে নাই, কায়েম করার কথা বলেছে। অধিকাংশ জায়গাতে আমরা কায়েম দূরের কথা, আমরা আদায় করি, কিন্তু নামাজ আমার কবুল হচ্ছে কিনা, বা নামাজ যে পরিবর্তন করার কথা, আমরা পরিবর্তন হতে পারছি কিনা। দেখুন একটা আয়াতে কারিমার আলোকে আপনি চিন্তা করবেন, আমি জানিয়ে দিচ্ছি। সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। লোক আছে নামাজও পড়ে, সুদ খায়। ফজরের নামাজ সবার আগে ইমাম সাহেবের পেছনে দাঁড়ায় আছে, নামাজ পড়ছে, অন্ধকার থাকতেই কুয়াশা এখনো কাটে নাই, সূর্য উঠি নাই, ক্ষেত খামারে যায়, ডানে বামে সামনে পিছে তাকায়, চান্স পাইলে আইল ঠেলাঠেলি করে কাইটা নিজের জায়গায় বাড়াতে চায়। অন্তত এরকম লোক এই এলাকায় একজনও নাই। তাইলে কি নামাজ পড়ছি আমি? সরি টু সে, আই এম সরি ফর দ্যাট। অন্যভাবে নিবেন না, ভুল বুঝবেন না। আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্যই কথাগুলো বলছি। আপনার কল্যাণ আমি চাই। দ্বীন ও নসিহা, দিন মানে কল্যাণ কামনা করো, অকল্যাণ কামনা করো না। রোজা রাখছি, যুবক সিনেমা থেকে বাঁচতে পারি না, মিউজিক না শুনলে, গান না শুনলে আমার রাতের ঘুম হারাম হয়ে যায়, ঘুম আসে না। ইয়ারফোন হেডফোন কানে নিয়ে ঘুমায় যায়। আহা, নামাজ পড়ি, নামাজের কোনো ফায়দা আমি গ্রহণ করতে পারছি না। রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত আদায় করে সেভাবে যেভাবে আমাকে আদায় করতে হবে। যেন তেন ভাবে নামাজ পড়লে এই নামাজ আমার জীবনে পরিবর্তন আসবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে থাকে বিনয়াবনত, নামাজের মধ্যে খুশু খুদু থাকে। আমাদের খুশু খুদু নাই। দেখবেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আতা রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত মুফাসসির মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেকেই বর্ণনা করেছে, খুশু খুদুর সহজ ব্যাখ্যা দিয়েছে। মনে করুন আমাদের কাটাশোলা জামে মসজিদে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সুনির্দিষ্ট সময় তো নামাজ ফরজ, এজন্য ঘড়ি রাখা হয় যেন টাইম মতো জামাতে নামাজ পড়া যায়। কিছু লোক আছে নামাজেও দাঁড়ায়, আবার ঘড়ির দিকে তাকায়। ইমাম সাহেব লম্বা সোরা পড়লে মনে মনে ভাবে, ইমাম সাহেব খায় কাম নাই, ওনার তো কোনো ব্যস্ততা নাই, লম্বা লম্বা সোরা পড়ায়। রমাদান মাস আসছে, আপনারা কষ্ট নিবেন না, আপনাদের মসজিদের খবর আমি জানি না, তো বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গায় আছে, ইন্টারভিউ হয়, হাফেজে কোরআন নেওয়া হয়। দেখা যায় যার গতি যত বেশি তার মূল্যায়ন তত বেশি।
আফসোস এই জাতির জন্য। আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় মসজিদ কমিটির দায়িত্বশীলটা দাঁড়াতেই হবে। এমনকি ওই হাফেজে কোরআন আসামি হবে, ইমাম খতিবরা আসামি হবে। আপনার ভালো লাগে না আপনারা জোর করে নামাজে নিয়ে আসছি আমরা? এর মানে আমরা অনীহা তৈরি করতে চাই না, মসজিদ থেকে কাউকে দূরে ঠেলে দিতে চাই না। ধীর স্থির ভাবে, হ্যাঁ, এই কারি আব্দুল বাসিতের মতো তেলাওয়াত করতে তো বলা হয়নি। ওইরকম হলে সারা রাত কেটে যাবে, 8 রাকাত তো পড়া যাবে না, 20 রাকাত পড়া তো কঠিন হয়ে যাবে। হাফেজে কোরআনটা হদরে পড়বেন, সব মাখরাজ সিফার মত সবকিছুর হক আদায় করে দ্রুত গতিতে পড়বেন। এইটুকু পড়তে দেয় না, এমন পড়া পড়ে হাফেজও কোরআনও জানে না কি পড়তেছে, লোকেরাও বুঝে না কি শুনতেছে। বহু হাফেজে কোরআনদের একেবারে কাছ থেকে জেনেছি, তারা হক আদায় করে পড়তে পারে না। অনেক সময় 1.5 পারা পড়তে গিয়ে, আল্লাহ মাফ করুক, সবাই কিন্তু একরকম না, ঠকবাজি করে, আপনি বুঝতেই পারেন। তাদেরকেও গুনাহগার বানাচ্ছেন, আমরা গুনাহগার হচ্ছি। তাইলে অস্থির যুবক যারা ক্রিকেট প্রেমী, তোমাকে আমি বলি, আপনাদেরকে আমি বলি, ক্রিকেটের 3টা ফরম্যাট আছে, সিস্টেম আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। একটা হলো T20, 20 ওভার খেলা, টান টান উত্তেজনা। আর একটা হচ্ছে ওয়ান ডে, একদিন 50 ওভার 8 ঘন্টা মোরলেস খেলা হয়। আরেকটা ফরম্যাট হলো, আরেকটা সিস্টেম হলো টেস্ট ম্যাচ, 5 দিন। উভয় দল যদি ঠিকঠাক থাকে 5 দিন শেষ পর্যন্ত ম্যাচ গড়ায়, ড্র হয়, কেউ জিতে কেউ হারে। 5 দিনে প্রতিদিন যদি কম বেশি 8 ঘন্টা খেলা হয়, 5 দিনে 40 ঘন্টা সময় ওয়েস্ট হচ্ছে। এমন ক্রিকেটের পোকা আছে, আম্মা ডাকে, আব্বু আমার ছেলে কোথায়, আসো খাইতে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আম্মা রাখো রেগো, খাই মনে পড়ে, টান টান উত্তেজনা চলে, টেস্ট কি তা ড্র যাই বলি না, এখন আর মনে জিতবো কোনো কি, এখন টেনশনও আছে, এখন কইও না। খেলায় বসলে মুরব্বীরা, এবার আপনাদেরকে বলি, আপনারা এলাম না কিন্তু বহুত মুরব্বী হল দিয়েছি, মাগরিব পড়িয়া হইলে আল্লাহ যাইতাম নি, ঠান্ডার মাঝে বাসাত গেলে গাফলতি ধরিলিব, তার এসা পর্যন্ত 4 স্টল বইয়া শুরু হয়েছে আড্ডা, গোফ করতে করতে ফুরা রান্নি সব গোফ করতে করতে এসার ইয়াল্লা আজান হয়ে গেছে, কিলা যে 1 ঘন্টা 1.5 ঘন্টা গেল রে বা, হইতুবু পারলাম না। 1.5 ঘন্টা আপনি আড্ডা দিয়ে চায়ের স্টলে সময় কাটাইছেন, মাঝে মাঝে টিভির দিকে তাকাইছেন, আপনার বিরক্তি নাই। নামাজে গিয়ে 4 রাকাত নামাজ 10 মিনিটে পড়াইলে, 4 রাকাত নামাজ 4 মিনিটে পড়ানি যায় না নি ইমাম সাহেব? আমরা দুর্বল বা আল্লাহ, হাসিয়া বলতেছি, দুঃখের কথা, বেশি কঠিনভাবে বললে আপনার হার্টের সমস্যা হইতে পারে। এরকম বাস্তবতা আছে আপনারা। আমি বলি, আমারও টাইম ওয়েস্ট হয়, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। কিছু লোক আছে অ্যালার্জি প্রবলেম, বেশি বেশি গরুগ্রস্ত খান, চিংড়ি পছন্দ করেন, এনার্জেটিক খাবার খান, আপনি মাশাআল্লাহ রিচ ফুড সবসময় পছন্দ করেন, অ্যালার্জির একটু প্রবলেম থাকতেই পারে। এমনি দেখেন, এখন বসা একজন লোকের চুলকাইতে দেখি নাই, কিন্তু এমন লোক আছে নামাজে গেলে দেখা যায় চুলকাচ্ছে একদিকে, নামাজ পড়তেছে আরেকদিকে। অনেক লোক আছে দাড়ি রাখছেন, মাশাআল্লাহ সুন্নতের আমল করছেন। কিছু লোক আছে নামাজও পড়তেছে, দাড়ি নিয়ে খেলা করতে করতে তার নামাজ শেষ। এরকম লোক দেখছেন কখনো? এই কয়দিন আগে এই সফরে আসার পথে জামাতের টাইম হয়েছে, গাড়ি থামাইছে, আমরা নামাজ পড়তেছি, ফজরের নামাজ। হ্যাঁ, বরিশালের হিজলা থেকে আমরা 5:30 রওনা দিয়েছি, রাস্তায় এসে নামাজ পড়লাম, কারণ ফেরি পার হয়ে আমাদের চিটংয়ে মাহফিল ছিল 29 জানুয়ারি 2025। তো 2 দিন ছিলাম, 27-28 জানুয়ারি বরিশালের হিজলা। আলহামদুলিল্লাহ, এখন ফজরের আগেই রওনা হয়েছি, কারণ 7টা 20 মিনিটে ফেরি, যদি কোনো কারণে মিস হয় তাহলে আমরা পেছনে পড়ে যাব, কারণ চিটং পর্যন্ত একটানা যেতে হবে, অনেক লং ড্রাইভ। তো নামাজ পড়লাম, এক মুরব্বী নামাজে দাঁড়াইছেন, উনি আগেই জামাতে সাথে সাথে দাঁড়াইছেন, আমি গিয়ে পাশে দাঁড়াইলাম, একেবারে ডান দিকে তাকায় উনি দেখতেছেন কি অবস্থা। এই 29 তারিখের কথা বলতেছে, ডান দিকে এরকম তাকায় দেখতেছেন, মানে আমার উপর থেকে নিচ পর্যন্ত দেখতেছি। জুব্বাওয়ালার লোক এখন করতে গেল, এই গ্রামে তখন জুব্বা লাগাই কেউ আসার কথা নেই। ও আল্লাহ, খুশুখুদো নাই। আবার আজকের মসজিদেও খেয়াল করছি, এবং এটা ঠান্ডার কারণে কেউ অসুস্থ হলে আল্লাহ মাফ করুক, শেষ বৈঠকে ইমাম সাহেব একটু দেরি করলে সবাই সিগন্যাল দেয়, সবাই না কিছু লোক সিগন্যাল দেয়। কিরকম দেয় বলেন না একটু, আসেন। ইমাম সাহেবরা বলে, ইমাম সাহেব পড়া শেষ, আপনিও শেষ কইল কা, খুশুখুদু আছে, এটা খুশুখুদের খেলাফ। এরকম নামাজ পড়লে আল্লাহর কাছে কবুল হবে কিনা ভাই আমরা গ্যারান্টি দিতে পারছি না, নিজেই শঙ্কিত নিজেরটা কবুল হয় কিনা। ইমানদার আমরা নিজেকে দাবি করি বাবা মুসলমান, বাবা মুমিন, মা মুমিনা, আমিও মুমিন মুমিনা, আমি মুসলমান।
শাহাদা পাঠ করলে একজন মুসলিম ইসলাম গ্রহণ করে, ইসলামের ছায়াতলে চলে আসে। কালেমার ঘোষণা আমরা দেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা ঘোষণা দিয়ে আপনি মুমিন হয়ে যেতে পারবেন। তবে ঘোষণা দেওয়াটা একটা অংশ, পুরো ইমানের অংশ নয়। তিন ভাবে কালেমাটাকে গ্রহণ করতে পারলে প্রকৃত মুমিন মুমিনা হয়ে যাব। এক নম্বরে হলো আত-তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে সুদৃঢ় ঈমান রাখা লাগবে, আল্লাহ তার রাসূলের প্রতি আমাদের ঈমান রাখা লাগবে। দুই নম্বরে হলো ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি প্রকাশ দাওয়াত, এটা আমরা করি, ঘোষণা দেই আমরা মুসলমান। তিন নম্বরে হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে আমলের মাধ্যমে বাস্তবায়ন। আমি ইমানদার দাবি করি, ইচ্ছে করে নামাজ ছেড়ে দেই। আমি ইমানদার দাবি করি, হক আদায় করে রোজা রাখতে পারি না। আমি ইমানদার দাবি করি, হজ ফরজ হয়েছে, হজ পালন করি না, আদায় করি না, হজ করি না, যাকাত আমার উপর ফরজ। আমি ইমানদার দাবি করি, সেই কাজটা করি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের মধ্যমণি। আমি তো বুঝি আরো লেট হইব, তো সকাল সকাল আইছেন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, বাংলাদেশের বর্তমান সময়ের সারা জাগানো জনপ্রিয় নন্দিত মুফাসসিরে কোরআন, কুমিল্লার রত্ন, বাংলাদেশের গৌরব, বর্তমান সময়ের যার কণ্ঠ থেকে হকের কথাগুলো, হৃদয়গ্রাহী কথাগুলো সুরমূর্ছনায় ধ্বনিত প্রতিধ্বনিত হয়, মাওলানা মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা। আমি ধারণা করেছিলাম একটু দেরি হবে, রাস্তাঘাটের যে অবস্থা। আমি ফোন দিয়ে বলছি, ভাইজান দাওয়াত দিছি, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, রাস্তার অবস্থা ভালো না। আগে আসছিলাম যে অবস্থা, তার থেকে কন্ডিশনারে খারাপ হয়েছে। তবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী, সামনে রাস্তাঘাট আর উন্নত হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সরকারি দায়িত্বে যারা আছেন, থাকবেন, ভবিষ্যতে আসবেন, তারা তো দায়িত্ব পালন করবেন। আবার প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রয়োজনে প্রবাসীরাও নিজের এলাকা একটু একটু করে যদি সবাই মিলে একটু উদ্যোগ নেই, আশা করা যায় এটাও সহজে অনেক কাজ করা যাবে। আমি আর কথা বাড়াবো না, টু দ্য পয়েন্ট। আমি সেই আলোকে আলোচনা শুরু করেছিলাম। আমি মনে করেছিলাম আমাদের মেহমান আসতে একটু দেরি হতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা সময় পেয়ে গিয়েছি। শুধু পয়েন্টগুলো বলে নেই। এক নম্বর এটা ব্যাখ্যা দিয়েছি, এটাই যদি বুঝতে পারি, এনাফ ইজ এনাফ, ইনশাল্লাহ এটা এনাফ হবে। দুই নম্বর, অন্তরের সমস্যা হলো, রোগবালাই হলো ভ্রান্ত বিশ্বাস, রং আইডিয়া, অনেক ভ্রান্ত বিশ্বাস আমাদের অন্তরে ঢুকে গিয়েছে। তিন নম্বর, সংশয়, ডাউট। নাস্তিক যারা হয়, এই কারণেই নাস্তিক হয়। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এগুলো কিছুই না। আর আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হবে যারা, কোরআন থেকে হেদায়েত পাবে তারা। মুত্তাকিদের এক নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে। চার নম্বর, বক্রতা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, বক্রতা থেকে বাঁচতে হবে। পাঁচ নম্বর, অন্ধতা, অন্ধের মতো বিভিন্ন দিকে দৌড়াচ্ছি, আলোর পথে ফিরে আসতে হবে। ছয় নম্বরে, মুনাফিকি, আমাদের মধ্যে অনেক আলামত কাজ করে, সেটার থেকে দূরে থাকতে হবে। সাত নম্বর, অহংকার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আট নম্বর, হিংসা, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান, আল্লাহ রাসূল বলেন সাবধান, হিংসা থেকে দূরে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা মানুষের আমলে সালে, তোমার আমলে সালেগুলো, কল্যাণকর কাজগুলো সবগুলো খেয়ে ফেলছে, শেষ করে দিচ্ছে। কামা তাকুলু নারুল হাতাব, আগুন যেভাবে কাঠকে ভস্মীভূত করে, জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয়। এরপরে 9 নম্বর, লোভ, লালসা, অসৎ কামনা থেকে দূরে থাকতে হবে। 10 নম্বরে, গাফলতি, গাফলতি ছেড়ে ফেলতে হবে। 11 নম্বরে, ভীরুতা, ভয়কে জয় করার সেই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। 12 নম্বরে, দুশ্চিন্তা। 13 নম্বরে, হতাশা। বয়স 15-16 হয় নাই, কয় হুজুর আমি হতাশ, মনে হয় বাঁচুম না, বাট হয়। No hesitation, no tension, no frustration, no depression. মুমিন মুমিনার যতই কষ্ট হোক, এই কষ্টগুলো দুনিয়ার সব মানুষকে বলাও যায় না, বললে আমানতের খেয়ানত হয়। আপনি বললেন ভাই আমার এই কষ্টের কথা, আর আপনারে বললাম ভাই কাউরে বললেন না, সে বলছে ইনশাআল্লাহ কাউরে বলব না। এবার গিয়ে বের হয়েছে বিকালেরা, ভাই অমুকের খবর জানেননি, ওলানো বিপদও আছে বা
যাও তোমারে কইলাম রে ভাই, আর কেউ কই না, বেটা ওয়াদা করাইছে, কেউ কই দাও তোমারে কইলাম, আটিয়ে আটিয়ে 2 দিনের ভিতরে গাও শেষ। আহা আহা, যত কষ্ট ব্যথা থাকুক বলবো কার কাছে? আল্লাহর কাছে। আর সর্বশেষ 2টা পয়েন্ট, সেটা হচ্ছে মুমিনদের জন্য, এটা হলো হিদায়াত, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য হেদায়াত। শুরুতে অল্প কথা বলেছি, এখান থেকে যেন হেদায়াত নিতে পারি। আর 2 নম্বর রাহমা, এটা হলো রহমত, দয়া, করুণা। কোন মুফাসসিররা বলেছেন নিয়ামত। আসুন কোরআনের 4টা বৈশিষ্ট্য আমরা গ্রহণ করার চেষ্টা করি।